উঠেছে। শিক্ষক কর্মচারীদের শ্রমে ঘামে শিক্ষা কার্যক্রম প্রচলিত হয়ে আসছে। অধিকাংশ প্রতিষ্ঠান সমূহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান অপেক্ষা ভালো ফলাফল অর্জন করছে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি ঢাকা শহরের অতি উন্নত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান হিসেবে সরকারি শিক্ষকদের পেশনে নিয়োগ দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের বিবেচনা প্রসূত এই ধরনের উদ্ভট সিদ্ধান্তের ফলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে সরকারি শিক্ষকদের এক ধরনের মনোমালিন্য সৃষ্টি হবে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই ইতিমধ্যে পেশনে নিয়োজিত সরকারি শিক্ষকদের প্রত্যাহারগত ভবিষ্যতে সরকারি কোনো শিক্ষককে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগদান থেকে বিরত থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। 4. শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সমূহ সংশ্লিষ্ট দপ্তর থেকে আওয়ামী দোষরদের অপসারণ। কোন জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। এই নীতি অবলম্বন করে বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থার মারাত্মকভাবে ক্ষতি সাধন করেছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নে তাদের সহযোগী বিভিন্ন শিক্ষকরাও সহযোগিতা করেছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা সহ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত বিপুল ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষার উন্নয়নে আধুনিক ও যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করেছেন। আওয়ামী দোষরদের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়। তাই অনতিবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর থেকে আওয়ামী দোষরদেরকে অপসারণ করে বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এইসব ক্ষেত্রে পদায়ন করার দাবি জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে বাধা সৃষ্টি না করা। আপনারা জানেন যে বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল প্রকার নির্বাচনে এমপিভুক্ত শিক্ষকরা অংশগ্রহণ করেছেন এবং সেই বিধান বলবৎ আছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অত্যন্ত সৎ, মেধাবী এবং সমাজ সচেতন উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও বহু শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ সচেতন, সৎ, মেধাবী ও দক্ষ শিক্ষকরা স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করে রাজনীতির গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রত্যাশায় অতীত থেকে শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বহাল রয়েছে। অতি সম্প্রতি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য শিক্ষক সমাজের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট শিক্ষক সমাজের প্রত্যাশা শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। 6. শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স 65 বছরের উল্লেখিত। শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স সীমা সর্বোচ্চ 60 বছর নির্ধারিত রয়েছে। বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে সরকার বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর চাকরি যোগদানের বয়স বৃদ্ধি করে 35 বছর করা হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণ করা আছে। যেহেতু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর চাকরি থেকে অবসরের বয়স সেহেতু এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়স 65 বছরের উন্নত করা অত্যাবশ্যক। অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে শিক্ষার গুণগত মান উন্নয়নে তারা অধিকতর ভূমিকা পালন করতে পারবে। তাই শিক্ষক কর্মচারীদের অবসরের বয়সসীমা 65 বছর নির্ধারণ করা জোর দাবি জানাচ্ছি। 7. এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা করা। বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ফলে দেশের এক প্রান্তে বসবাসকারী শিক্ষককে অন্য প্রান্তে নিয়োগ দেওয়া হয়। 12,500 টাকা বেতনে একজন শিক্ষক নিজ জেলা থেকে দূরবর্তী কোনো জেলায় অবস্থান করে নিজের ব্যক্তিগত ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে এবং তিনি পরিবারের ভরণ পোষণে কোনো ভূমিকা পালন করতে পারেন না। ফলে
মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। এমন অবস্থায় শিক্ষা কার্যক্রমে ভালোভাবে মনোনিবেশ করা অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। এই ধরনের সমস্যা নিরসনে বর্তমান সরকার এমপিভুক্ত শিক্ষকদের বদলির যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাই আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে শিক্ষকদের এবং কর্মচারীদের বদলি কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। আর শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান এবং কল্যাণ অবসরের টাকা দ্রুত প্রদানের ব্যবস্থা করা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ইন্টারিম সরকার 15% উন্নীত করে 7.5% 2025 খ্রিস্টাব্দে বাস্তবায়ন করেছেন। অবশিষ্ট 7.5% 1 জুলাই 26 খ্রিস্টাব্দে প্রদানের কথা থাকলেও কোন নির্দেশনা বা নতুন কোন প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয় এখনো প্রদান করছে না। বিধায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সমাজ বাড়ি ভাড়া নিয়ে সংখ্যায় আছে। শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বর্তমানে 50% উচ্চ ভাতা প্রদান করছেন। এই ভাতা শিক্ষা মন্ত্রণালয় গত ঈদুল আজহার পূর্বে 60% উন্নীতকরণের ঘোষণা দিয়েও এখনো কার্যকর করেননি। তাই এমপিভুক্ত শিক্ষক সমাজ 2026-2027 অর্থ বছরে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। তাছাড়া শিক্ষা কল্যাণ ভাতা, শান্তি বিনোদন ভাতা সহ সরকারিদের মতো বিভিন্ন ভাতা চলমান অর্থ বছরে প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি মাসের বেতন থেকে প্রথমত কল্যাণ তহবিলের জন্য 2% এবং অবসরের জন্য 4% বেতন কর্তন করা হতো। অবসরের পর প্রত্যেক শিক্ষক কর্মচারীকে কল্যাণ তহবিল থেকে সর্বশেষ বেতনের 25 মাসের সমপরিমাণ অর্থ এবং জমানো টাকার ব্যয় সুদের টাকা প্রদান করা হতো। অপরদিকে অবসর সুবিধা বোর্ড থেকে সর্বশেষ বেতনের 75 মাসের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হতো। পরবর্তীতে কল্যাণের জন্য অতিরিক্ত 2% এবং অবসরের জন্য অতিরিক্ত 2% কর্তন সহ বর্তমানে প্রত্যেক শিক্ষক কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে 10% টাকা কর্তন করা হলেও সুবিধা প্রদান করা হয় 6% কর্তনের সময়কালে আর্থিক সুবিধা। কিন্তু দীর্ঘ সময় ধরে অতিরিক্ত 4% কর্তনের জন্য সরকার কোনো ধরনের সুবিধা বৃত্তি প্রদান না করায় শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়। মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে অবসরের পরে অতিরিক্ত 4% কর্তনের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা প্রদান সহ অবসরের 6 মাসের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের তাদের অবসর কল্যাণ তহবিলের টাকা প্রদান করতে হবে। কিন্তু রায়ের বিরুদ্ধে সরকারের শিক্ষা মন্ত্রণালয় মহামান্য সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করে।